বিসমিল্লাহির রহমানির রহিম। গোসলের সুন্নাত পদ্ধতি। প্রথমে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করবে, তারপর লজ্জা স্থান ধৌত করবে। হাত এবং লজ্জা স্থানে নাপাকি থাকুক বা না থাকুক, যে কোনো অবস্থাতেই প্রথমে উভয় স্থান ধুয়ে ফেলতে হবে। লজ্জা স্থান ধৌত করার অর্থ হলো লজ্জা স্থান ছোট এবং বড় উভয় স্থানই ধৌত করা। তারপর যদি শরীরের কোনো অংশে বীর্য বা কোনো অপবিত্রতা থাকে তাহলে তা পরিষ্কার করুন। তারপর সুন্নাত অনুযায়ী ওযু করুন। যদি আপনার পায়ে পানি জমে থাকে তাহলে পা ধুবেন না। ওযু করার পর মাথায় 3 বার পানি ঢালুন। মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে পানি ঢেলে দিন আর হাত দিয়ে শরীর ধৌত করতে হবে, যাতে শরীরের কোনো অংশেই শুষ্ক না থাকে। যদি এক চুল পরিমাণও জায়গায় শুষ্ক থাকে তাহলে গোসল শুদ্ধ হবে না। তাই পুরো শরীরে পানি ঢেলে দিন। তারপর সেখান থেকে চলে গিয়ে একটি পরিষ্কার জায়গায় দাঁড়িয়ে আপনার পা ধুয়ে ফেলুন। কিন্তু যদি ওযুর সময় পা ধোয়া হয়ে থাকে তাহলে এখন ধোয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আমা আলাইহিল বালাগ।